নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। কোল ইন্ডিয়ার তরফ থেকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে কিন্তু ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, গ্র্যাজুয়েশন করে থাকেন এবং যদি আপনারা গ্র্যাজুয়েশন করছেন, ফাইনাল সেমিস্টারে বা ফাইনাল ইয়ারে আছেন, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বেরিয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং, মানে ভারত সরকারের আন্ডারে আছে। রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 03/2026। এক্ষেত্রে আপনাদের দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে। ম্যানেজমেন্ট ট্রেনি E1 গ্রেডের কিন্তু আপনাদের দেওয়া হবে, নিয়োগ করা হবে। ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে সেই ডেটগুলো হচ্ছে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন আপনাদের শুরু হচ্ছে 12ই মে 2026 সকাল 10টা থেকে 11ই জুন 2026 সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু উইন্ডো খোলা থাকবে, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, www.coalindia.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এখানে যে সমস্ত পোস্ট বা কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে, সিভিলের যদি আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে, বিটেক বা বিই করা থাকে এবং 60% মার্কস থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম, মেকানিক্যালের ক্ষেত্রেও সেম। এছাড়া সিস্টেম, মানে আপনাদের যদি বিই বা বিটেক বা বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স বা আইটির ওপর, বা এমসিএ করা থাকে ফার্স্ট ক্লাস ডিগ্রিতে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। E&10T হিসাবে আপনাদের যদি বিটেক বা বিএসসি করা থাকে রেলেভেন্ট ব্রাঞ্চের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 60% মার্কস লাগবে। এছাড়া জিওলজি হিসাবে, মানে এমএসসি বা এমটেক যদি করা থাকে জিওলজিতে বা অ্যাপ্লাইড জিওলজিতে বা জিওফিজিক্সে বা অ্যাপ্লাইড জিওফিজিক্সে এবং 60% মার্কস থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ডিগ্রি যদি করা থাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চে এবং 60% মার্কস থাকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। রাজভাষা হিন্দি হিসাবে এমএ যদি করা থাকে হিন্দিতে এবং 60% মার্কস থাকে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, কোম্পানি সেক্রেটারি হিসাবে গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার দেখুন, আপনাদের যে মানে যারা অ্যাপিয়ার করছেন, যাদের 31শে আগস্ট 2026 পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, মানে আপনারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দিচ্ছেন এবং 31শে আগস্ট 2026 পর্যন্ত আপনাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, পাবলিশ হয়ে যাচ্ছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধে নেই। অ্যাপিয়ারিং হিসাবেই তারা অ্যাপ্লাই করবেন। ওকে, ভ্যাকেন্সি যদি আমি দেখি, তাহলে দেখুন সিভিলের ক্ষেত্রে 11টা টোটাল ভ্যাকেন্সি আছে। সেটা টোটাল ভ্যাকেন্সি আছে 178, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 178। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 221টা, মেকানিক্যালের ক্ষেত্রে 145টা, সিস্টেম মানে আইটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 43টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ক্ষেত্রে 38টা, জিওলজির ক্ষেত্রে 15টা, 10টা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, রাজভাষা হিন্দির ক্ষেত্রে 5টা, মানে যেটা এমএ লাগবে আপনাদের হিন্দিতে, এবং কোম্পানি সেক্রেটারি হিসাবে আপনারা 4টে পোস্ট দেওয়া আছে, মানে টোটাল কিন্তু 660খানা পোস্ট আছে। এগুলো কিন্তু বাড়তে পারে, কমার চান্স কম। এগুলো পিডাব্লিউডি দের জন্য কিন্তু আলাদা ভ্যাকেন্সি দেওয়া আছে। ওকে, পিডাব্লিউডি বাদ দিয়ে এই যে ভ্যাকেন্সিগুলো বললাম, এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনাদের থাকছে। এবার সিলেকশন যে প্রসেসটা হবে, সেটা আপনাদের সিবিটি মোডে অনলাইন মানে প্রথম পরীক্ষাটা হবে। পরীক্ষাটা কবে হবে, অ্যাডমিট কার্ড সমস্ত কিন্তু যে টাইম আসবে সেই টাইম অনুযায়ী আপনাদের যে ইমেল আইডি বা ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনাদের ইনফর্ম করে দেওয়া হবে। মনে রাখবেন, 3 ঘন্টার পরীক্ষা হবে একটাই সিটিংয়ে। এখানে আপনাদের পেপার 1 এবং পেপার 2 দুটো পেপারে দিতে হবে। 100 মার্কসের পরীক্ষা হবে ইচ, মানে পেপার 1-এ 100, পেপার 2-তে 100, 3 ঘন্টার পরীক্ষা হবে। ওকে, এখানে যদি সিলেবাসটা দেখি, পেপার 1-এর ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স বা অ্যাওয়ারনেস, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশের ক্ষেত্রে, এবং পেপার 2 যেটা থাকবে সেটা প্রফেশনাল নলেজ, মানে আপনারা যে ডিপার্টমেন্ট থেকে ফর্মটা ফিল আপ করছেন, যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, তার কিন্তু আপনাদের এখানে পেপার 2-তে থাকবে। এমসিকিউ টাইপ হবে এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। টোটাল যে কোয়ালিফিকেশন, এটা হচ্ছে 40 মার্কস আনরিজার্ভদের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 35 এবং এসসি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে 30 মার্কস। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস হবে সিবিটির জন্য। ওকে, এবার যদি আমি অ্যাপ্লিকেশন ফি দেখি, তাহলে অ্যাপ্লিকেশন ফি আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, তাহলে আপনাদের 100 টাকা এবং
1000 টাকা এবং আপনাদের 180 টাকা, মানে টোটাল 1180 টাকা কিন্তু দিতে হবে ইনক্লুডিং জিএসটি। যদি আপনারা ফিমেল ক্যান্ডিডেট হন বা SC ST PWD ক্যান্ডিডেট হন বা কোল ইন্ডিয়ার কোনো এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না। এজ লিমিট হচ্ছে 30 বছর, 30শে এপ্রিল 2026 পর্যন্ত ক্যালকুলেট করা হবে। SC ST OBCদের ক্ষেত্রে যে সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবেন। বেতনের কথা যদি ভাবি তাহলে আপনাদের E1 গ্রেডে আপনাদের নিয়োগ করা হবে, বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। ইনিশিয়াল বেসিক যেটা পে হবে সেটা হচ্ছে 60,000 টাকা পার মান্থ, মানে আপনাদের বেতন প্রায় 1 লাখ টাকার ওপরে কিন্তু আপনাদের বেতন হবে। ওকে, তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটা আমি বলে দিয়েছি coalindia.in, এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার উইথ CIL এ যাবেন, জবস অ্যাট কোল ইন্ডিয়া সেকশনটায় চলে যাবেন, গিয়ে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, অ্যাপ্লাই করার জন্য আপনাদের সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি আপলোড করতে হবে, তাই সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালসকে আপনারা আপনারা জেরক্স করে বা যদি অরিজিনাল চাই তাহলে অরিজিনালে স্ক্যান করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন, ভালো বেতন, ভালো সংখ্যার ভ্যাকেন্সি কিন্তু আছে কোল ইন্ডিয়াতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।